হাউ মাচ উই নিড, কত আমাদের প্রয়োজন। যদি এটা প্রশ্ন করি এর কোনো জবাব নাই। বাট উইদাউট হোয়াট আই ক্যান ডু, কত কিছু ছাড়া আমি চলতে পারি, এটার কিন্তু জবাব আছে। ইনশাল্লাহ এটা না হলে আমার চলবে, ওটা না হলে চলবে, ওটা না হলে চলবে, ওটা না হলে চলবে, এই তালিকা ছেটে ছেটে একদম ছোট করে ফেলতে পারবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাদিয়া আসতো, কখনো পুরা হাদিয়া ডিস্ট্রিবিউশন না করা পর্যন্ত তিনি মসজিদে নববী ত্যাগ করতেন না। আর কখনো পরিবারের জন্য নেহায়েত যেটুকু জরুর তাই নিয়ে যেতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তম স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একদিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, খালাম্মা আপনারা কি খান? তিনি বললেন, তিনটা কালো জিনিস। সেটা কি খালাম্মা? বললেন, পানি, খেজুর, আর যেন আরেকটা কি, এরকম তিনটা জিনিসের কথা বললেন। বললেন যে সবসময় কি এগুলো থাকে? কয় না, থাকে না। রাসূলুল্লাহর বিবিদের ঘরে অনেক সময় আগুনই জ্বলে না, দিন যায়, সপ্তাহ যায়, মাসও যায়, কোনো কোনো সময়। ও খামির মিশানো রুটি, এই তিন কালো জিনিস ছাড়া আমাদের কোনো খাবার নাই। তবে হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রতিবেশী আছেন যিনি অনেক উটের মালিক। মাঝে মাঝে উট দহন করে তিনি দুধ পাঠান, আমরা সবাই ভাগ করে খাই। হযরতে ওমরের স্ত্রী বলেছিলেন, খলিফাতুল মুসলিমিন, আমরা তো সারা বছর বড় কষ্টে চলি, বাচ্চাদেরকে ভালো কিছু খাওয়াইতে পারি না। এবারকার ঈদে আমি কিছু সঞ্চয় করে রেখেছি, এটা দিয়ে ঈদের দিন আপনি একটু সওদা কিনে দেন, যাতে বাচ্চাদেরকে একটু ভালো খাবার পরিবেশন করতে পারি। তিনি বললেন, ফান্ডটা আমাকে দাও। ফান্ড দেওয়ার পরে জিজ্ঞেস করলেন, কোথায় পেয়েছ? বলে যে না, আমি অন্য কোনো জায়গা থেকে পাইনি, বাইতুল মাল থেকে আপনাকে যে মাসওয়ারা দেওয়া হতো তার হাত খরচ হিসাবে আপনি যা দিতেন ওখান থেকে আমি এটা বাছিয়ে রেখেছি। তিনি কোনো জবাব দিলেন না, ওই খাবার কিনবেন কি কিনবেন না এটাও বললেন না। পুরা টাকাটা নিয়ে খাজানার যিনি দায়িত্বশীল দেখে বললেন যে এই টাকাটা ফেরত নিন, এটা আমার পরিবারের 1 বছরের উদ্বৃত্ত, এটা আগামী বছর এর চাইতে কম দিবেন আমাকে। ঈদের দিন আসলো, স্বামী তো আলাদা কোনো খাবার আনেন না। স্ত্রী জিজ্ঞেস করছেন, কিছু ফান্ড আপনার হাতে দিয়েছিলাম, কোনো আলামত দেখছি না। বললেন যে অপেক্ষা করো, আলামতের আসল জায়গায়। তুমি তো সামান্য জিনিস পেতে চেয়েছো, আল্লাহ তোমাকে এবং তোমার সন্তানদেরকে সেখানে এমন জিনিস দিবেন যে তুমি কল্পনাও করতে পারবে না। তিনি আল্লাহু আকবার বলে উঠলেন, আপনাদের মতোই। তা আমাদের জীবন এমনই হওয়া উচিত। উইদাউট হোয়াট উই ক্যান ডু, কত কিছু ছাড়া আমরা চলতে পারবো সেই ক্যালকুলেশন করা দরকার। যদি এটা করেন তাহলে অন্যের সম্পদে আপনার চোখও পড়বে না, হাতও স্পর্শ করবে না। যারা এটা করতে পারবেন না তাদের চোখও যাবে, হাতও এইরকম করে গ্রাবিং করার, জাপটায় নেওয়ার চেষ্টা করবে। আল্লাহ আমাদের অন্তরকে তার ভয়ে সিক্ত করে দিয়ে এই বিপদ থেকে রক্ষা পাওয়ার তৌফিক দান করুন। এইবার পরিবর্তনের সাথে সাথে সব জায়গায় আমরা ভার্চুয়াল সার্কুলার দিয়ে বলেছি, ব্যবসাপাতি সাবধান, যার ব্যবসা করার যোগ্যতা আছে, পুঁজি আছে, তিনি করুন, আমাদের কোনো আপত্তি নেই, ব্যবসা হালাল হবে, এটাই শুধু আমরা চাই। কিন্তু যার এই পুঁজি নাই তিনি যেন তার দায়িত্বের পরিচয়ে দোকান খুলে না বসেন। আর ভাইয়েরা বোনেরা সরল বিশ্বাসে যে তিনি আমাদের অত বড় দায়িত্বশীল ত্যাগী মানুষ, তার দ্বারাই ব্যবসা ভালো হবে, দিয়ে দিলাম। তিনি আসলে ব্যবসার হয়তো বা কিছুই জানেন না, তিনি সংগঠন পরিচালনা করার আর্ট বা কৌশল তিনি জানতেন। এই না জানার কারণে তিনি 12টা বাজাবেন নিজের, 12টা বাজাবেন নিজের বিনিয়োগকারী সহকর্মীদের, এবং তার বিচার বছর নয়, মাস নয়, বছর বছর আমাদেরকে করতে হবে।
আমরা এটা থেকে আল্লাহর কাছে পানা চাই। আপনার অত বড় ব্যবসার দরকার নেই, আপনার এমডি চেয়ারম্যান হওয়ার প্রয়োজন নাই, এক্সিকিউটিভ ডিরেক্টর হওয়ার দরকার নাই, যদি আপনার সেই সামর্থ্য নিজস্ব না থাকে। যদি আপনার নিজস্ব থাকে, ভাই হন, আপনি বোন হন, কোনো অসুবিধা নাই। ভাইও ব্যবসা করতে পারবে, আমার বোনটিও ব্যবসা করতে পারবে। আল্লাহ তাআলা তার শরিয়ায় উভয়ের জন্য রাস্তা খোলা রেখেছে। শর্ত একটাই, ব্যবসাটা হালাল হবে, স্বচ্ছ হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি তার কাজের একজন লোককে কিছু সওদা দিয়ে বাজারে পাঠিয়ে বলেছেন, এটা বিক্রি করে আসো, তবে এই জিনিসটা, এই মালটা তত ভালো নয়, ওটা দেখাইয়া বিক্রি করিও, যে সবগুলা মাল ভালো, এটা একটু দুর্বল আছে, আপনি দেখে নেন। এখন আপনার যে দামে পোষায় সেই দামে আপনি কিনতে পারেন। লোকটা এটা ভুলে গেছেন, বিক্রি করার সময় এই কথাটা বলেননি। ফলে তার মাল বিক্রি করে তিনি যখন টাকা ফেরত জমা দিচ্ছেন, তখন আবার ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জিজ্ঞেস করছেন যে ওই কথাটা কি স্মরণ করিয়ে দিয়েছিলেন ক্রেতাকে? বলে, আমি তো ভুলে গেছিলাম, আমাকে ক্ষমা করুন। তিনি বললেন, তুমি একটা কাজ করলে, এমনিই তো তোমার করা উচিত ছিল, আমি সতর্ক করে দেওয়ার পরেও তুমি এটা করলে না। ঠিক আছে, অসুবিধা নাই, যাও, এই পুরা অংশটা তুমি সাদাকা করে আসো। ব্যবসার শিক্ষা এখান থেকেই নিতে হবে। যারা এরকম ব্যবসা করতে পারবেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে তারা বারাকা পাবেন, সাহায্য পাবেন, এবং তারা নিজে উপকৃত হবেন, তাদের দ্বারা সমাজ উপকৃত হবে। আর এই উসুলে যারা ব্যবসা করতে পারবেন না, ভাই আপনি ব্যবসা করিয়েন না। আপনার যদি কাজ করার সুযোগ থাকে, কাজ করেন, কিছুই করার সুযোগ না থাকে, ওই রকম মানুষের টাকা নয় ছয় করার চাইতে ভিক্ষা করা উত্তম। তবে আল্লাহ তাআলা আমাদের কারো হাতই যেন নিচের হাত না বানায়, সেটা আল্লাহর দরবারে দোয়া করি। প্রত্যেকের হাতকে যেন আল্লাহ উপরের হাত বানায়। আমার সম্মানিত ভাই ও বোনেরা, আমার এরপরের কথাটি হচ্ছে, আপনি সংগঠনের কাজে, দিনের কাজে সময় দেন, এবং আলহামদুলিল্লাহ নিয়মিত ছাড়াও মাঝে মাঝে আল্লাহর পথে মালি কুরবানি করেন। সময় দেওয়াটাকে বাধ্যবাধকতার অংশ হিসাবে নিয়েন না, বরঞ্চ আল্লাহর রহমত হিসাবে নেবেন।